এ বন্ধু স্বপ্নে দেখা আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, হুজুর, যেই বান্দা মাত্র আজকে দুনিয়ার জমিন থেকে মারা গেছেন, এখনো পর্যন্ত জানাজা হয় নাই, যেই বান্দাকে এখনো পর্যন্ত কবরে রাখা হয় নাই, অথচ কবরে আসার আগে তার কবরটা ফুলের বাগান দিয়া সাজানো, কবরে আসার আগে তার কবরের মধ্যে রাজপ্রাসাদের সিংহাসন রাখা, তার কবরে আসার সাথে আগেই আল্লাহ কবরটা জান্নাতের বালাখানা তৈরি করে রাখছেন। হুজুর বলেন না ওই লোকটা হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা করত যে আমলের কারণে কবরে আসার আগেই আল্লাহ পাক তার কবরটাকে এত সুন্দর জান্নাতের বাগান সাজায় রাখছি। আরে বন্ধু, আল্লাহর এই বান্দা ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দারে, ওই বান্দার হায়াতের জিন্দেগির সব আমলের মধ্যে একটা আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইয়া গেছে, মাত্র এক আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবরে আসার আগেই আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান দিয়া সাজাইছে। ডাকদা কয়, হুজুর বলেন না যে এক আমল করলে কবরে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় সাজায় রাখে, হুজুর সেই আমলটা সম্পর্কে বলেন না। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআন কারীম নাজিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল ফাতির। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ২২ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠার ১৪ নম্বর লাইনের ২৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল কইরা দিয়া আজকের এই ঘাটাইল এলাকার তালতল এলাকার মানুষদেরকে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষরে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ৩টা কাজের কথা জানাইলেন। এক নম্বরে আল্লাহ ডাকদা কয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ এক নম্বরের কাজ হিসাবে দুনিয়ার জমিনে মানুষদেরকে ডাকদা কয়, মানুষরি, এক নম্বরে আমি আল্লাহর এই পবিত্র কোরআনুল কারীমটা যারা তেলাওয়াত করবে। এরে বন্ধু, আল্লাহর নবীর একটা হাদিস এসেছেন, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী ডাক দেয়, দুনিয়ার জমিনে একমাত্র শ্রেষ্ঠ মানুষ হইল তারা, এক নম্বরে কোরআন মাজিদ শিক্ষা করে যারা, অন্যকে শিখায় যারা। এরে বন্ধু, আল্লাহ ডাক দেয়, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ হইল তারা, এক নম্বরে যে নিজে কোরআন শিক্ষা করে, ২ নম্বরে অপরকে যারা শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতেও ৩টা কাজের মধ্যে নাম্বার 1, এক নাম্বার কাজ হিসাবে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহর পবিত্র কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে। ২ নম্বর হইল ওয়া আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজকে যারা পালন করবে, নামাজ যারা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আমি আল্লাহ যেই রিজিকটা মানুষদেরকে দিয়েছি, আসমানি আল্লাহ প্রদত্ত যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ
এক নম্বরে আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, দুই নম্বরে আমি আল্লাহর হুকুম নামাজ যারা আদায় করবে, তিন নম্বরে যারা আমি আল্লাহ যে রিজিকটা দিয়েছি এই রিজিক মানুষগুলা যারা হালাল রাস্তায় ব্যয় করবে প্রকাশ্যে গোপনে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয় এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমরা দুনিয়াতেও ঠকবা না, তোমরা আখিরাতের ময়দানেও ঠকবা না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয় বান্দা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালার ব্যবস্থা রয়েছে। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এক নম্বরে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই পবিত্র কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে। এখন আজকের এই তালতলার মানুষদেরকে আমি জিজ্ঞাসা করি, যদি বন্ধু দুনিয়ার জমিনে তো অনেক কিছু শিখলেন, অনেক কিছু দেখলেন, বয়স তো 50-এর ঊর্ধ্বে চলে গেছে, বয়স তো 60 হয়ে গেল, বয়স তো 40 পার হয়ে গেছে, কত চাষ্টলের ভিতরে বৈশা সিনেমা দেখা দেখা নায়ক নায়িকার নাম পর্যন্ত মুখস্থ হয়ে গেছে, কত সিনেমার নাম মুখস্থ করে ফেলছি। অথচ আল্লাহ আপনার আমার জন্য যে কিতাবটা নাজিল করেছেন, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব হিসাবে নাজিল করলো, পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে যে কিতাবটা সর্বশ্রেষ্ঠ কিতাব, বাংলাদেশে হাজার মুসলমানের অভাব নাই। দুনিয়ার জমিনে ব্রাজিল চেনে, আর্জেন্টিনা চেনে, জার্মানি চেনে, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, সব দেশের প্লেয়ারের নাম মুখস্থ, সব নায়ক নায়িকার নাম মুখস্থ, কত ব্যবসা বাণিজ্য শিখলো, কত কথা এই বান্দা জিন্দেগিতে বলল। কিন্তু আফসোসের বিষয় হইল এই মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাকের প্রেরিত কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না এমন মুসলমান সারা বাংলাদেশ সহ তালতলা এলাকার মধ্যে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? অনেক মুরব্বী আছে এমন, হুজুর বয়স তো 50-এর উপরে চলে গেছে, বয়স তো 60 হয়ে গেল, দুনিয়াতে কত কিছু শিখলাম, কত দেখলাম, কত ব্যবসা বাণিজ্য করলাম, কিন্তু আল্লাহ যে কিতাবটা নাজিল করছে ভুলেও কোনোদিন কোরআনটা খুইলাও দেখি নাই, ভুলেও কোনোদিন এই কোরআনটা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতটা পর্যন্ত করি নাই। বাংলাদেশে এমন মুসলমানের অভাব নাই জন্মের পর থেকে নিয়া কোরআনটা পর্যন্ত ধইরা দেখে নাই এমন মুসলমানও আছে না নাই? ধরেই নাই কোরআন, পড়বে তো দূরের কথা, ধরেই নাই আমার ভাই। অথচ নিজের সন্তানটাকেও ইলম শিখাই না, নিজে তো শিখি নাই। আমি আপনারে বলবো এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক বান্দা পৃথিবীতে যত কিতাব আমি আল্লাহ প্রেরণ করছি আমার এই কোরআনের চাইতে শ্রেষ্ঠতম কোন কিতাব এই দুনিয়াতে একটাও আসে। আপনি আপনার কদর দিতেছেন না, আপনি আপনার মর্যাদা বুঝতেছেন না, আপনি জানেন না আপনার কত দাম, আপনি জানেনই না আপনার কত দাম। আমি যদি প্রথম দিক দিয়ে বিবেচনা করি, আমরা জানি পৃথিবীতে মাখলুকাত হইল 18,000, যদিও কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট নাই যে মাখলুকাত 18,000, কিন্তু আমি 1 মিনিটের যদি মেনে নেই যে 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছে, বলেন তো ভাই 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুকের নাম কি? আওয়াজ করে বলেন না, সেই মানুষ কেডা? আপনি তো নিজের কদর কই করলেন? পৃথিবীতে কত মাখলুকাত আল্লাহ বানাইছে, তাদের কোনো দায়িত্ব নাই, তাদেরকে আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই। আল্লাহ আমি যদি মনে নেই যে 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুকাতের কোনো দায়িত্ব নাই, অনলি 2টা মাখলুককে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। সেই দায়িত্বটার নাম সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসান একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বর নাম ইল্লা লিয়াবুদুন। এই 2টা জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো ইবাদত করবে না। জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আপনারে আমারে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মর্যাদায় মর্যাদাবান করে দুনিয়াতে পাঠায় একটা দায়িত্ব দিছে যে বান্দা অন্য কারো গোলামি করুন যাব না, অন্য কারো দাসত্ব করুন যাব না, একমাত্র গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? এখন ইবাদত আপনি করবেন কি দিয়া? কি দিয়া ইবাদত করবেন? আপনি তো সূরাই জানেন না, আলহামদুলিল্লাহ সূরা জানেন না, কুলহুর সূরা জানেন না, সূরা নাস জানেন না, ফালাক জানেন না, নামাজ এতে দাঁড়াবো, নামাজের ভিতরে তেলাওয়াতই শুদ্ধ নাই।
নামাজের তেলাওয়াত শুদ্ধ নাই আপনার আমার, কোরআনটা পড়বো তো দূরের কথা, শুদ্ধ অনেক দূরে, পড়তেই তো জানি না। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, বান্দা তোমারে কত শ্রেষ্ঠ বানাইছি তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এক নম্বরে দুনিয়াতে সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠ বানাইলাম। দুই নাম্বার, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব আরো মর্যাদা বাড়ানোর জন্য এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করছি, যেই পয়গম্বরের উপরে আর কোন পয়গম্বর। যেমন আমাদের বাংলাদেশে এমপির অভাব নাই, এমপি বহু আছে, কিন্তু প্রধানমন্ত্রী কয়জন? এর কথা কন না কেন? এমপির অভাব নাই, মন্ত্রীর অভাব নাই, কিন্তু প্রধানমন্ত্রী কয়জন? পৃথিবীতে যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বর গুলা এমপির নাই, আর আপনার আমার নবী হচ্ছেন এমপিদের প্রধানমন্ত্রী। রাখবার সুবহানাল্লাহ কোন নবী বলেন যে কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে যাওয়ার আগে অন্য কোন পয়গম্বর জান্নাতে যাওয়ার চান্স পাবে না। এটা হলো এক। নবী আরো বলেন, আমার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন পয়গম্বরের উম্মত জান্নাতে ঢোকার চান্স পাবে না। রে ভাই সুবহানাল্লাহ কালকে কবে? আর একবার জোরে কোন নবীর উম্মত নি? এই নবীর উম্মত কে হাত তোলেন। অনেকেই আমনে তুলছে, হুজুর আমি কোন উম্মতে? হাত সোজা করেন। আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। এই হাত নামাইতে কইছি আমি? আমি তো নবীর উম্মত গো, হাত তুলতে কইছি। হাত সোজা করেন, সোজা। সত্যি নবীর উম্মত? হ্যাঁ, তিনজনে কয় আশা করি। কই আইছি এনে? আশা করে হেরা অরিজিনালি কিনা এটা বাছাই বাছাই করে দেওয়ার লাগবো। ওই যে আপনি হাত তোলেন না, আপনি না? বাপ রে বাপ, এগুলো কি রে? আল্লাহ এই হাতগুলো আপনি নবীর উম্মত হিসাবে, খাঁটি উম্মত হিসাবে কবুল কইরা নবীর শাফায়াত দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। চিল্লাই আমিন কোন আমিন। অনেকের হাতই তুলতেছে না। কই আইলাম আজকা ভাই? নবীর উম্মত একজনে কয় আশা করি, আর একজনে কয় হুজুর আমার হাত পড়ে না, আর একজনে কয় শীত লাগছে, আর একজনে কয় কামবো না। আল্লাহর কসম, এই কিয়ামতের ময়দানে আপনি মসজিদ বানাইছেন হাজার হাজার, হজ করছেন কোটিবার, তাহাজ্জুদের নামাজ পড়ে কপালে ঘাম উঠছে, কিয়ামতের ময়দানে আমার নবী যদি আপনারে একবার দেখা ডাক দেখায়, ওই তুই আমার উম্মত না, আল্লাহর কসম এই মসজিদ বানানো ইবাদত, তাহাজ্জুদের ইবাদত, হজের ইবাদত, একটা ইবাদতের গ্রহণযোগ্যতা মালিকের কাছে পাবে না যদি নবী আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি না দেয়। কথা কর ঠিক কিনা? আর আপনি বলেন যে আশা করি, হাত ওঠে না আপনার। হোয়াট ইজ দিস ম্যান? হোয়াট ইজ দিস? উম্মত যদি দিলের ভিতর থেকে নবীর প্রতি মায়া থাকে তাহলে এই কথা বের হয় না আপনার ভিতর থেকে। তুমি জানো না আপনার আমার জন্য নবী সারাটা জিন্দিগি, 23টা বছরের জিন্দিগি নবী কাঁদতে কাঁদতে নবীর অবস্থাটা কি হয়েছে? তায়েফের ময়দানে গিয়া নবী উম্মতের জন্য কাঁদেন। নবী এশার নামাজের পরে সারাটা রাত নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া পড়া নবীর পা পর্যন্ত নবী ফুলায় ফেলছে। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। পয়গম্বর সারা রাত দাঁড়ায় এত নামাজ পড়া পা ফুলে গেছে, একটু রেস্ট করেন, একটু বিশ্রাম নেন। আল্লাহ নবী যখন বিশ্রামে বসছেন, আয়েশা সিদ্দিকা দৌড়ায় আর নবীরে কইতো, নবী আপনি তো পয়গম্বর, সারা রাত ইবাদত করার কি দরকার? আপনার তো জান্নাতের ভয় নাই, জাহান্নামের টেনশন নাই, তারপরে সারা রাত ইবাদত করতে হবে কেন? আল্লাহর নবী ডাকদা কয়, আয়েশা আমি তো ইবাদত করি আমার নিজের জন্য না, আমি তো কিয়ামতের ময়দানে আমি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, যেই পাল্লার কাছে আল্লাহ আমার উম্মতের নেকি এবং গুনাহ ওজন করবে। আরে আয়েশা, আমি তো সেই পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখবো আমার উম্মতের একটা উম্মতের নেকির পাল্লার ওজনটা যদি হালকা হয়, আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে। আমি নবী তো এটা সহ্য করতে পারবো না। আমি নবী ইবাদত করার পিছনের কারণ, সেই দিন আমার উম্মতের নেকির পাল্লার ওজন হালকা হয়ে গেলে উম্মতের নেকির পাল্লায় আমি আমার ব্যক্তিগত নেকি তুলে দিয়া উম্মতের পাল্লাটা ভারী বানায়া আমি নবী তোমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব। এমন ময়দান হবে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহ মানুষদেরকে বলতে থাকবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ রাগান্বিত অবস্থায় থেকে ডাকতে বলবে, এই আওয়ামী লীগ কে, বিএনপি কে, আসো আজকে দুনিয়ার আমার কাছে, দুনিয়াতে পাওয়ার কে দেখাইছো আমি আল্লাহর উপর দিয়া, আসো। প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী বলেন,
পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে ইয়া নাফসির কাতারে দাঁড়ায় থাকবে, আমি শুধুমাত্র নবী। সেই সময় আমি আমার কপালটা সেজদায় লাগাইয়া আল্লাহর প্রশংসা করতে থাকবো। আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহ তখন আমি নবীকে বলবে, নবী আপনি মাথা উঠান, আর কান্না করা লাগবে না। আপনি নবী আজকের এই কিয়ামতের ময়দানে যে সিদ্ধান্ত নেবেন, আমি আপনার সিদ্ধান্তের উপরে আইন বাস্তবায়ন করবো। আর একবার সুবহানাল্লাহ জোরে। তার মানে বোঝা যায় ওই নবী ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আর আপনি বলতেছেন যে আশা করি নবীর উম্মত। ভাই অন্তরের ভিতরে নবীর মহব্বত থাকুন লাগবে আপনার। ভালোবাসা না থাকলে আল্লাহর জান্নাতের আশা করা যায়? তো শ্রেষ্ঠ দিক দিয়ে আমি যদি বলি, 1 নম্বরে মাখলুকাতের মধ্যে আল্লাহ আপনারে শ্রেষ্ঠ বানাইছে। 2 নাম্বার এমন একটা নবী আল্লাহ আপনারে দান করছেন, যেই নবীর উপরে আর কোন নবী দুনিয়ার জিন্দেগিতে একটাও আসে। এই নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন উম্মত জান্নাতে যাওয়ার চান্স নাই। নাম্বার 3, আল্লাহ এমন একটা কিতাব আপনারে আমারে দিয়ে চেষ্টা করছেন, যেই কিতাবটা তালতলার মানুষ পড়ুন লাগবো না। আল্লাহ ডাক দকায় খালি ওযু কইরা কোরআনটা খুইলা একটু তাকায়া থাকবা। 1 নম্বরে চোখের জ্যোতি বাড়বে, 2 নম্বরে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ সগীরা গুনাহ মাফ হইব, 3 নম্বরে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ আমল নামার ভিতরে নেকিগুলা যুক্ত হতে থাকবে। 1 নম্বরে চোখের জ্যোতি বাড়বে কোরআনের দিকে তাকাইলে, 2 নাম্বার পিছনের সগীরা গুনাহগুলা মাফ হতে থাকবে, 3 নাম্বার যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ ফেরেশতারা নফল নামাজের নেকি লিখতে থাকবে। এমন একটা কিতাব পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবে তাকায় থাকলে চোখের জ্যোতি বাড়ে, যে কিতাবে তাকায় থাকলে পিছনের গুনাহ মাফ হয়, যে কিতাবে তাকায় থাকলে আমলনামায় নেকি যোগ হয়। একটাই মাত্র কিতাব, যেই কিতাবের নাম হুদাল লিন-নাস, প্রত্যেকটা মানব জাতির জন্য হেদায়েতের বাণী। কিন্তু আপনি আমি এতটাই গাফেল, জন্ম নিয়েছি 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমটা পর্যন্ত তেলাওয়াত করি নাই, শিখি নাই, শেখার চেষ্টাও করি নাই। এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? আল্লাহ ডাক দকায় তারাই শ্রেষ্ঠ, দুনিয়ার জমিনে যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 22 পারা 16 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, আল্লাহ 3টা কাজ আপনাকে দিবেন। 1 নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ ডাক দকায় আমি আল্লাহর পবিত্র কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়া আকামুস সালাত, নামাজকে যারা কায়েম করবে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিছি এই রিজিকটা যারা হালাল রাস্তায়, এই রিজিকটা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে প্রকাশ্যে বা গোপনে, আল্লাহ ডাক দকায় তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রাখবেন কে? আল্লাহ। জোরে বলেন। এখন আমি 2টার ব্যাখ্যায় যাব না, 1 নম্বরের ব্যাখ্যায় যাব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা মালিকের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের মর্যাদাটা কি, তারা মালিকের কাছে কিভাবে শ্রেষ্ঠ হবেন, একটু মনোযোগ লাগান ইনশাআল্লাহ। আমি বলতেছি আজকের পর থেকে এই কোরআনুল কারীমের তেলাওয়াতের যে মর্যাদার ব্যাপারটা আমি কথা বলবো। আপনারা যদি ইতিপূর্বে কোরআনটা পড়তে না জানেন, আমি আপনাদেরকে বলবো যে আজকের পর থেকে অন্তত বাড়িতে যায়া, অনেকের বাড়ি পাওয়া যাবে যেই বাড়িতে একটা কোরআন শরীফ পর্যন্ত নাই, থাকলেও আলমারির উপরে এমনি রাখা দিছে, উপরে মাকড়সার বাসা পড়ে গেছে, দিনে টিভিটা মোছে 2 বার করে, কিন্তু কোরআনটা 1 বছরে 1 বার খোলে না। এমন মানুষ আছে কিনা? নাই। টিভি 3 বার করে মোছে, ফ্রিজ মোছে 2 বার, কিন্তু কোরআনটা আলমারির উপরে রাখা, উপরে মাকড়সার বাসা বালু পড়ে গেছে, কোরআনটা ধরার মতো লোক নাই। আমি আপনাদেরকে বলবো আজকের পর থেকে কোরআনটা খুলবেন, পড়তে যদি নাও জানেন অন্তত ওযু কইরা একটু 10টা মিনিট কোরআনের দিকে তাকায় থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কন্না কন্না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষরি 3টা কাজ আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ কইরা দিলাম। 1 নাম্বার হইল ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করবে। এ বন্ধু, আমি শুধুমাত্র এই কোরআনুল কারীমের তেলাওয়াতকারীর ব্যাখ্যাটা বইলা, এ বন্ধু এটার ফজিলতটা বলে আমি আমার আলোচনার সমাপ্তি করব। এ বন্ধু, কোন দিকে নজর নাই, মনোযোগটা লাগাইয়া আলোচনাটা শুনতে হবে। এরে বন্ধু, আপনি
আমি ইবাদত থেকে গাফিল হয়ে গেছি। আরে বন্ধু, ইবাদতের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই। এই আয়াতের মধ্যেও 2 নম্বরে আল্লাহ যেটা বললেন ওয়া আকামুস সালাহ, এ বন্ধু বান্দাকে আল্লাহ নামাজের জন্য আল্লাহ আহ্বান করেছেন, নামাজ কায়েম করার জন্য বলেছেন। কিন্তু জিন্দেগিতে এতটাই গাফিল হইয়া গেছে, ইশার নামাজ না পড়ে ঘুমায় যাই, ফজরের নামাজে জাগনা পাই না, 7টা বেলায় ঘুম থেকে জাগনা হই, জোহরের নামাজে কাজের ব্যস্ততার কারণে নামাজ নাই। কিন্তু বন্ধু, আল্লাহর নবী কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী কিন্তু তালতলার মানুষদেরকে ডাকদা কইছে, মানুষরে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক কিন্তু তোমার কাছ থেকে নামাজের হিসাবটা আগে নিব। এ বন্ধু, জিন্দিগাটের দিকে তাকাইয়া দেখেন না, হারাম কামাইয়া হালাল হারাম নামাইনা জিন্দেগি পরিচালনা করছি। এ বন্ধু, জিন্দেগির মধ্যে নামাজ নাই, জিন্দেগির মধ্যে হালাল রুজি নাই। এর বন্ধু, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতটা পর্যন্ত নাই। আমি তো আপনাদেরকে বলবো, এই তালতলার মানুষগুলা যদি আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে যদি বরকতটা লাগাইতো, এ বন্ধু তেলাওয়াতের দিকে যদি বান্দাটা মনোনিবেশ করত, আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করে বান্দাকে আল্লাহ কেমনে পুরস্কারে ধন্য করেন। এ বন্ধু, গভীর মনোযোগটা লাগাইয়া একটু আলোচনাটা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন আবিদ, আল্লাহর একজন বান্দা এশার নামাজ পড়ে বিছানার মধ্যে ঘুমায় গেছেন। কিতাবওয়ালা লেখেন, আরে বন্ধু, যে রাত্রির মধ্যে এশার নামাজটা পড়ে বান্দা ঘুমাইছি, এই রাত্রিটা ছিল বৃহস্পতিবার সারা দিন গত রাত্রি, মানে শুক্রবারের রাত্রির মধ্যে এই বান্দা এশার নামাজ পড়ে বিছানার মধ্যে ঘুমাইয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আরে বন্ধু, বিছানার মধ্যে ঘুমানো, রাত্রিটা যখন গভীর হয়ে গেছে, এই বান্দার পাশে আল্লাহর আরেকজন বান্দা কর্তিকা যেন আইসা, এই বান্দা বিছানার মধ্যে থেকে স্বপ্নে দেখতেছেন, আমি বিছানার মধ্যে ঘুমানো, কে যেন আইসা আমার খাটের পাশে আইসা বসলো, আমার খাটের পাশে বসে বসে আমাকে ডাক দিতেছেন, রে আল্লাহর বান্দা, আজকের এই রাত্রিটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি। এই বৃহস্পতিবার রাত্রিটা আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম একটা রাত্রি। এই রাত্রিবেলায় কত আল্লাহর বান্দারা ইবাদতে মশগুল হয়ে গেছি, তুমি কেন এত রাত্রিবেলায় এই জায়গায় ঘুমাও কেন? ওঠো না, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে দাখিল করো না কেন? আল্লাহর এই বান্দা স্বপ্নের মাধ্যমে যেই বান্দা তাকে ডাক দিতেছে, যে রাত্রিটা ছিল এই রাত্রিটা বৃহস্পতিবার সারা দিন গত রাত্রি। এরে বন্ধু, এই রাত্রির এত দাম, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হযরত ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, হযরত বন্ধু নবী ওমরের জন্য দোয়া করেছেন এবং আবু জেহেলের জন্য দোয়া করেছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ এই দুইটার মানুষের মধ্যে একজন মানুষের অন্তরে হেদায়েতের আলোটা জ্বালায়া দাও। এই রাত্রি এবং নবীর দুয়ার এত দাম। আল্লাহর নবীর দোয়া এই বৃহস্পতিবার দিবাগত রাত্রি দোয়া করার সাথে সাথে হযরত ওমর কাফের থাকা অবস্থায় নবীর দোয়া কবুল হইয়া ওমরের অন্তরে আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিয়েছেন। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা জমিরউদ্দিন লানপুরী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার জমিনে মানুষগুলা কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আল্লাহর কাছে বান্দা কেমন মর্যাদা পেয়ে যায়। যেই বান্দা এশার নামাজ পড়ে ঘুমানোর পরে আরেকজন মানুষ এসা স্বপ্নে যুগে তারে ডাক দেয়, আল্লাহ
আল্লাহর এই বান্দা স্বপ্নের মাধ্যমে জাগনা হইয়া নিজের ঘরের দিকে তাকায় দেখেন, ঘরটা অন্যান্য দিন যেমন ছিল আজকে ঘরটা আর তেমন নাই। ঘরটা কেমন যেন একটু আলোকিত আলোকিত সাজসজ্জা মনে হচ্ছে। আল্লাহর এই বান্দা ঘুম থেকে জাগনা পাইয়া, আরে বন্ধু তার ঘরের দরজাটা ওপেন কইরা দিছি। আল্লাহর এই বান্দা ঘরের দরজা খোলার সাথে সাথে তাকাইয়া দেখে তার ঘরের সামনে বিশাল বড় সুন্দর গাছের বাগান সাজানো। যে বাগানের গাছের মধ্যে এত সুন্দর সুন্দর পাখিগুলা বসে আছে, এত সুন্দর পাখির ডাক এই বান্দা জিন্দিগিতে এত সুন্দর পাখির ডাক কোনোদিন এই বান্দা শোনে নাই। আল্লাহর এই বান্দা ঘরের দরজা খুইলা সামনে যাওয়ার পর ওই পাখি গুলার দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। আল্লাহর এই বান্দা আরেকটু সামনে দিকে অগ্রসর হয়ে গেল। আরে বন্ধু সামনে যায়া তাকাইয়া দেখেন বিশাল বড় একটা চেয়ার সাজানো আছে। এই বন্ধু যেই চেয়ারের মধ্যে কোনো মানুষজন নাই, দুই পাশে দুইজন সুন্দরী মহিলা দাঁড়ানো। দুইজন সুন্দরী মহিলার এক হাতের মধ্যে কাচের পিয়ালায় স্বচ্ছ পানি, আর এক হাতের মধ্যে পাখা নিয়ে দাঁড়ানো। দেখি যেন মনে হয় কে যেন এই চেয়ারের মধ্যে বসবে আর এই স্বচ্ছ পানিটা তারে খাওয়াইয়া ওই হাতের পাখা দিয়া তাকে বাতাস শুরু করবে। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা এক নম্বরে গাছের সুন্দর বাগানের দৃশ্য দেখেছেন, দুই নম্বরে এই বান্দা সুন্দর বিশাল চেয়ারটা সাজানো দেখলো, যেই চেয়ারের মধ্যে মানুষ বসা নাই। সুন্দরী দুইজন মহিলা দুই পাশে পানি নিয়ে দাঁড়ানো, হাত পাখা নিয়ে দাঁড়ানো। কিন্তু দেখার বিষয় হইল যেই চেয়ারটা সাজায় রাখা হয়েছে এই চেয়ারটা দুনিয়াবি কোনো কাঠের তৈরির চেয়ার নয়, এই চেয়ারটা লোহার তৈরির চেয়ার নয়, এই চেয়ারটা পুরাটাই স্বর্ণ দিয়া সাজানো। আল্লাহর এই বান্দা শুধু দেখতেছে আর ভাবতেছে আজকে এই পরিবেশটা আমি কেমনে দেখি, কেমনে কি হইল। এই চেয়ারটাই মনে হয় কার জন্য সাজানো, আর কে মনে হয় গাইসা বসবে আর তাকে সেবা দেওয়া যত্ন দেওয়া শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর এই বান্দা এটা দেখে আর একটু সামনের দিকে চইলা গেছেন। আল্লাহর এই বান্দা আর একটু সামনে অতিক্রম করার পরে এই বান্দা তাকায় দেখেন বিশাল বড় একটা প্রাসাদ দেখা যায়। এই প্রাসাদটা পৃথিবীর জমিনের কোন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং হয় নাই, কোন রাজমিস্ত্রির দ্বারা তৈরি হয় নাই। পৃথিবীর এমন কোন ইঞ্জিনিয়ার নাই যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই প্রাসাদটা ড্রয়িং করা সম্ভব। এমন কোন রাজমিস্ত্রি নাই যে রাজমিস্ত্রি দিয়ে এই বিল্ডিংটা বানানো সম্ভব। আল্লাহর এই বান্দা তাকায়া তাকায়া দেখতেছেন এই প্রাসাদের দুই পাশে কিছু মানুষগুলা দাঁড়ানো। এই মানুষগুলা হাতের মধ্যে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। যেই রাস্তাটা প্রাসাদের মধ্যে ঢোকার এই রাস্তাটার মধ্যে ফুলের পাপড়ি গুলা বিছায়া দেওয়া হয়েছে। আল্লাহর এই বান্দা তিনটা জিনিস এই চোখ দিয়া তিনি দেখছেন ঘুম থেকে জাগনা পাওয়ার পরে। এক নাম্বার সুন্দর বাগান কে যেন সাজাইছে, দুই নাম্বার সুন্দর চেয়ারটা কে যেন সাজাইছে, তিন নাম্বারই আল্লাহর এই বান্দা তাকায় দেখে সুন্দর প্রাসাদটা সাজানো, দুই পাশে দুইজন মানুষগুলা লাইন ধরে দাঁড়ানো। আল্লাহর এই বান্দা এই বিষয়গুলার রহস্য বুঝতে পারছে না। আল্লাহর এই বান্দা এই বিষয়গুলার রহস্য জানার জন্য এ বন্ধু শুধু আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আজকে তুমি যে বিষয়গুলো আমারে দেখাইলা এ মালিক জানতে চাই এই বিষয়ের রহস্যর সমাধান আমি কার কাছ থেকে পাবো। আল্লাহর এই বান্দা আল্লাহরে ডাকতে ডাকতে সামনে আরেকটু অগ্রসর হওয়ার পরে
তাকায় দেখি একজন মানুষ বসে আছেন, যেই মানুষটার চেহারাটা এতটাই সুন্দর। আরে বন্ধু, আল্লাহওয়ালা একজন মানুষের মতো দেখা যায়। আরে বন্ধু, আল্লাহওয়ালা কাদেরকে বলা হয়? যেই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যাবে। আল্লাহওয়ালা কাদেরকে বলা হয়? যেই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে নামাজের কথা স্মরণ হয়ে যায়। যেই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে হালাল হারামের চিন্তাটা ভিতরে চলে আসে। যেই মানুষগুলার চেহারার দিকে তাকাইলে খারাপ কাজের থেকে নিজেকে ফিরে আসতে মনে চাই। আরে বন্ধু, যারে দেখলে আল্লাহর কথা মনে হয় তাদেরকে আল্লাহওয়ালা মানুষ বলে। আরে বন্ধু, আল্লাহওয়ালাদের ব্যাপারে আল্লাহর কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল করছেন। আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক ডাকারে তালতলার মানুষ এক নম্বরে যেই মানুষগুলা ইবাদতের মাধ্যমে, যেই মানুষগুলা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে, যারা আমি আল্লাহকে রাজি এবং খুশি করবে, আল্লাহ ডাক ডাকায় আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বলেছি। আল্লাহ ডাক ডাকায় দুনিয়াতে আমার বন্ধু হবে যারা, ওই মানুষগুলার কোনো চিন্তা নাই, ওই মানুষগুলার কোনো ভয় নাই। আমি আল্লাহর বন্ধু হবে যারা, ওই মানুষগুলার জিম্মাদারের দায়িত্ব নিবে কে? এর বন্ধু, এর জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করলে আপনার জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। আল্লাহর এই বান্দা ওই বান্দাটার কাছে যাইয়া আস্তে করে ডাকদা বললেন, হুজুর আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি। বলেন না, বলেন না। আল্লাহর ওই বান্দা দেখেই ডাকদা কয়, বন্ধু আমি জানি তুমি কি বিষয় জানার জন্য আমার কাছে এসেছো। ডাকদা কয়, হুজুর কি বিষয় বলেন তো দেখি। এক নম্বরে ডাকদা কয়, তুমি দেখেছো বিশাল বড় সুন্দর গাছের বাগান সাজানো, যেই গাছগুলার মধ্যে সুন্দর পাখিগুলা বসে বসে এত সুন্দর ডাক ডাকতেছে, যেই ডাক তুমি কোনোদিন তোমার কান দিয়া শোনো নাই। দুই নম্বরে এত সুন্দর একটা চেয়ার তুমি দেখেছো, যেই চেয়ারের দুই পাশে দুইজন সুন্দরী মহিলা দাঁড়ানো, এক হাতের মধ্যে পানি আর এক হাতের মধ্যে পাখা নিয়ে দাঁড়ানো। দেখে যেন মনে হয় কে যেন চেয়ারের মধ্যে বসবে আর ওই বান্দারে পানি পান করাইয়া ওই পাখার বাতাস দেওয়া শুরু করবে। তিন নম্বরে দেখেছো বিশাল বড় একটা রাজপ্রাসাদ, যে প্রাসাদটার দুই পাশে মানুষগুলা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এ আল্লাহর বান্দা, বলো না তুমি কি শুধুমাত্র এই তিনটা বিষয়ের রহস্য জানার জন্য আমার কাছে আসছো কিনা? আল্লাহর বান্দা ডাক কয়, হুজুর শুধুমাত্র এই তিনটা বিষয়ের রহস্যটা আপনি আমাকে স্পষ্ট করে দেন। এই বিষয়গুলা কার জন্য সাজানো? ওই চেয়ারটা কার জন্য সাজানো? রাজপ্রাসাদ টাকার জন্য সাজানো? এবং কি এত বিশাল বাগান টাকার জন্য সাজানো? আল্লাহর বান্দা, আরে বন্ধু, স্বপ্নে দেখা মানুষ তারে ডাক দেয়া বলতেছেন, বন্ধু এক নম্বরে যে বিশাল বাগান তুমি দেখেছ, দুই নম্বরে যে চেয়ার দেখেছ, তিন নম্বরে যে রাজপ্রাসাদটা দেখেছ, এটা দুনিয়াতে মাত্র একজন মানুষের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রাখছেন। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়, মাত্র একজন মানুষের জন্য এটা তৈরি করে রাখা হয়েছে। তারপরে আরো ডাক দেয়, যেই মানুষের জন্য ওই যে বিশাল বড় বাগানটা দেখলা, বিশাল বড় চেয়ারটা দেখলা, বিশাল বড় প্রাসাদটা দেখলা, এই বিশাল বড় বাগানটা হলো তার একমাত্র কবরের জায়গা। ওই বান্দা কবরে আসার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটাকে প্রশস্ত বানায়া এত বিশাল ফুল ফল দিয়া তার কবরটাকে আল্লাহ সাজাইব। দুই নম্বরে যে চেয়ারটা দেখেছো, এই বান্দাকে মেহমান আল্লাহ বানাইয়া ওই চেয়ারের মধ্যে বসাবে। দুই পাশে যেই হুর
হুজুর যেই সুন্দরী মহিলা দেখেছো এগুলা জান্নাতের হুর, স্বচ্ছ পানি তারে পান করাবে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই হুর দিয়া আল্লাহ তার সেবা করতে থাকবে। 3 নম্বরে যেই প্রাসাদ দেখেছো ওই প্রাসাদটা কবরের মধ্যেই ওই বান্দা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই প্রাসাদটা তার জন্য জান্নাতের বালাখানা হিসাবে আল্লাহ রাখবেন। আর ওই বান্দা যখন ওই রাস্তা দিয়া ঢুকবি, দুই পাশে যেই মানুষগুলা দাঁড়ানো ওই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি ফেরেশতারা ফুলের তোড়া নিয়া তাকে আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য ওই ফেরেশতাগুলা দাঁড়ায় আছে। এরে বন্ধু, আল্লাহর এই বান্দা ডাকদ কয়, এরে বান্দা যেই যা কিছু আজকে দেখলাম, যেই বান্দার জন্য এত কিছু সাজানো হয়েছে, মাত্র ওই বান্দা আজকে আসরের নামাজের পরে ইন্তেকাল করেছে, এখনো পর্যন্ত তার জানাজা হয় নাই, এখনো পর্যন্ত তাকে কবরের মধ্যে রাখা হয় নাই, মাত্র ইন্তেকাল করেছেন। জানাজা ও দুনিয়াতে যারা হয় নাই, কবরের মধ্যে যাকে এখনো পর্যন্ত রাখা হয় নাই, অথচ ওই বান্দা কবরে আসার আগেই তার কবরটা আমার আল্লাহ প্রশস্ত বানাইয়া জান্নাতের বাগান আল্লাহ তৈরি করে রাখছেন। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, স্বপ্নে দেখা আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, হুজুর যেই বান্দা মাত্র আজকে দুনিয়ার জমিন থেকে মারা গেছেন, এখনো পর্যন্ত জানাজা হয় নাই, যেই বান্দাকে এখনো পর্যন্ত কবরে রাখা হয় নাই, অথচ কবরে আসার আগেই তার কবরটা ফুলের বাগান দিয়া সাজানো, কবরে আসার আগেই তার কবরের মধ্যে রাজপ্রাসাদের সিংহাসন রাখা, তার কবরে আসার সাথে আগেই আল্লাহ কবরটা জান্নাতের বালাখানা তৈরি করে রাখছেন। হুজুর বলেন না, বলেন না, ওই লোকটা হায়াতের জিন্দেগিতে এমন কোন আমলটা করত যে আমলের কারণে কবরে আসার আগেই আল্লাহ পাক তার কবরটাকে এত সুন্দর জান্নাতের বাগান সাজায় রাখছি। আরে বন্ধু, আল্লাহর এই বান্দা ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দারে, ওই বান্দার হায়াতের জিন্দেগির সব আমলের মধ্যে একটা আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইয়া গেছে, মাত্র এক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবরে আসার আগেই আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান দিয়া সাজাইছে। ডাকদা কয়, হুজুর বলেন না, যে এক আমল করলে কবরে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় সাজায় রাখে, হুজুর সেই আমলটা সম্পর্কে বলেন না। আল্লাহর এই বান্দা তার জবানে যেই আমলটার কথা বলেছেন, আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনার কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির এ বন্ধু 22 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 29 নাম্বার লাইনে, এ বন্ধু 14 নাম্বার লাইনের 29 নাম্বার আয়াতে আল্লাহ যে তিনটা আমল সম্পর্কে আপনাকে আমাকে জানিয়েছেন, তার মধ্যে প্রথম নাম্বার আমল আল্লাহ যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় দুনিয়ার জমিনে আমি আল্লাহর এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত যারা করবি, 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, আমি আল্লাহর হুকুম যারা নামাজটাকে কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, এ বন্ধু যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় যারা প্রকাশ্যে গোপনে ব্যয় করবে, এ বন্ধু আল্লাহ তাদের জন্য যেই শ্রেষ্ঠ মর্যাদা রেখেছেন, আল্লাহ তাদের জন্য উত্তম যে ব্যবস্থা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই 1 নম্বরের বিষয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর বান্দা ডাক করে, বন্ধু এই বান্দা কবরে ঢোকার আগে
যেই শ্রেষ্ঠ মর্যাদাটাই বান্দার জন্য আল্লাহ নিযুক্ত করে রাখছি, ওই বান্দার হায়াতের জিন্দেগীর সব আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল ছিল একটা। এই বান্দা হায়াতের জিন্দেগিতে যতদিন দুনিয়ার জমিনে জীবিত থেকেছেন, এমন একটা দিন পার হয়ে যায় নাই যেই দিন আল্লাহর এই বান্দাটা এই ইবাদতটা করে নাই। আল্লাহর বান্দা ডাক দকায় হুজুর বলেন না যে ইবাদত করলে কবরে যাওয়ার আগে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আমলটা কি? আল্লাহর বান্দা ডাক দকায় বান্দা শুনে নাও ওই বান্দার আমল হইল, বান্দা হায়াতের জিন্দেগিতে সুস্থ থাকলেও অসুস্থ থাকলেও না খায়া থাকলেও খাবার পাইলেও এই বান্দা প্রত্যেকটা দিন যে কোনো সময়ের অল্প সময়ের জন্য হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমটাকে মহব্বত কইরা এই প্রত্যেকটা দিন অল্প সময়ের জন্য হলেও, মাত্র কয়েকটা আয়াতের জন্য হলেও, কয়েকটা পৃষ্ঠার জন্য হলেও আল্লাহর এই বান্দা একটা দিনও আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমটা তেলাওয়াত করা আল্লাহর এই বান্দা ভোলে নাই। আল্লাহর এই বান্দা প্রত্যেকটা দিন অল্প সময়ের জন্য হলেও এই বান্দা রেগুলার কিছু না কিছু সময় আল্লাহর এই কোরআনটাকে মহব্বত কইরা আল্লাহর এই বান্দা অল্প সময়ের জন্য গেলেও কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করেছে। আল্লাহর এই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, এই কোরআনুল কারীমকে বেশি মহব্বত করার কারণে এই বান্দা কবরে আসার আগে এই কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য আল্লাহ তার মর্যাদাটা বাড়াইয়া, জানাজা হয় নাই তাতে কি, কবরে আসে নাই তাতে কি, শুধুমাত্র কোরআনের ইজ্জতের বরকতের কারণে আল্লাহ এই বান্দার কবরটাকে প্রশস্ত বানাইয়া কবরের মধ্যে জান্নাতি চেয়ার দিয়া আল্লাহ দুই পাশে দুইটা হুর দাঁড় করাইয়া আল্লাহ তার জন্য বিশাল বড় জান্নাতের একটা বালাখানা তৈরি করে রাখছি। জবান বন্দনায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এর জন্য ডাক দকায় মানুষ রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ কিতাব নামক একটা কিতাব দিছি, শ্রেষ্ঠ নবী নামক একটা নবী দিছি। আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠ মর্যাদাও আমি আল্লাহ দিলাম। এরে বান্দা, দুনিয়ার জমিনেও যদি শ্রেষ্ঠ যেমনে হইলা, কবরের জিন্দেগিতেও যদি শ্রেষ্ঠ মর্যাদাবান হতে চাও, আমি আল্লাহ যে পবিত্র কোরআনুল কারীমটা নাজিল করলাম, এরে বান্দা একমাত্র আল্লাহর হুকুম এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতটা কন্টিনিউ যদি করতে পারো, দুই নম্বরে মালিকের হুকুম নামাজ যারা আদায় করতে পারবে, এরে বন্ধু তিন নম্বরে আল্লাহর দেওয়া রিজিক যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বান্দা কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও মর্যাদাবান করব, আখিরাতের ময়দানেও আমি আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিব। জবান বন্দনায় আরেকবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ জোরে কর। যেই বান্দা শুধুমাত্র মালিকের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করার কারণে কবরে যাওয়ার আগে যার জন্য আল্লাহ জান্নাতের বাগান সাজায় রাখে, তাহলে বন্ধু যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, আজকে থেকে অন্তত প্রত্যেকটা দিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট যদি খাওয়ার মনে থাকে, ডায়াবেটিসের ওষুধ যদি খাওয়ার মনে থাকে, সকাল বিকাল দুপুরের খাবারের কথা না খাইলে যেমন চলে না, তাহলে 5টা মিনিটের জন্য হলেও কবরে যাওয়ার আগে কবরটা জান্নাতের বাগান বানাইতে চাইলে অন্তত যে কয়দিন বেঁচে থাকবো এই সামনের জিন্দেগিটা কোরআনটাকে একটু মহব্বত করে অল্প সময় তেলাওয়াত করার দরকার, ইচ্ছা ইনশাআল্লাহ আছে না? আরে জোরে বলেন আছে না নাই? এখন যদি বলেন হুজুর আমরা যারা পড়তে পারি না এদের জন্য কি 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 ব্যবস্থাটা, যারা পড়তে পারেন না তাদের জন্য কি ব্যবস্থা? আমি বলবো আপনাদের জন্য ব্যবস্থা, যারা পড়তে পারেন না আপনি যদি আপনার মর্যাদাটা আরো বৃদ্ধি করতে চান, আমি বলবো মসজিদের ইমাম সাহেব হুজুর যারা আছে আপনারা আগামী কালকে থেকে কায়দা নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান, আপনাদের মর্যাদা আরো বাড়বে। যদি বলেন কেন, আপনি কায়দাটা নিয়ে বয়স 80 হইছে দেখার টাইম নাই, 70 হইছে দেখার টাইম নাই, এই বয়স যে 70 হইছে এর লিগা কি আল্লাহ আপনারে মায়ের দেওয়া মাফ করবো? কথা কন না। যদি মায়ের মাফ না হয়
তাহলে আমি বলবো কালকে থেকে সেবারাটা নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বলবো, হুজুর আমি আলিফ বাতা শিখতে চাই। কি কে আপনারে কি বললো সেটা ব্যাপার ভিন্ন, আপনার কে কি বললো সেই ব্যাপারটা ভিন্ন, কারণ নিজের মার নিজে খাওয়া কথা ঠিক না? আপনি মসজিদের ইমামের কাছে যা বলেন, হুজুর আমি 10টা মিনিট আজকে থেকে আলিফ বাতা শিখবো, আপনার মর্যাদাটা আপনি শুনে যান। এই যে এখানে অনেক তালবে ইলম বসছে, একটা তালবে ইলম মানে ছাত্র যদি মারা যায় ছাত্রের কোনো হিসাব নাই। এই ছাত্র মারা গেলে ছাত্র যেমন রাস্তা দিয়ে হাঁটলে আমরা জানি নূরের পাখা আল্লাহ রাস্তায় ছাত্রের পায়ের নিচে বিছায় দেয়, এবং এই ছাত্র অবস্থায় তালবে ইলম অবস্থায় কোনো ছাত্র মারা গেলে তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেন। এখন আপনি যদি কালকে থেকে কায়দা নিয়ে মসজিদের ইমামের কাছে যান, মাদ্রাসার মুহতামিমের কাছে যান, বলেন তো ভাই যে ছাত্রর কোনো বয়স আছে? এখন কি আল্লাহ বলে দিয়েছে 30 বছরের পরে যারা তারা কোনো ছাত্র না? আল্লাহ কি কইছে? এখন আপনার 60 বছর বয়স, তাতে কি? আপনি সেবারাটা নিয়ে মসজিদের ইমামের কাছে কালকে থেকে আলিফ বাতা পড়া স্টার্ট করেন, অন্তত 10টা মিনিট। আল্লাহর কসম করে বলতেছি, আপনার দিলের নিয়ত যদি সহি হয়, আর এই তেলাওয়াত শিখতে গিয়া, কোরআন শিখতে গিয়া যদি আপনার মৃত্যু হয়, এমনও হতে পারে আপনার মৃত্যুটা যদি তালবে ইলমের মৃত্যু হয়ে যায়, হিসাব লাগবে না, বিনা হিসেবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আপনার যদি এখনো পর্যন্ত মর্যাদা অপেক্ষমান, মর্যাদা অপেক্ষা করছে আপনার জন্য, আমি বলবো ভাই, আমার এক বয়ানে বহুত দিন আগে, আমি তো একটা মসজিদে মানে খতমুল কোরআন তারাবির নামাজ পড়াই, আমি যে মসজিদে জুমা পড়াই সেখানে। তো রমজান মাসে আসরের নামাজের পরে হাঁটতেছি, তো একটা লোক আইসা জড়ায় ধরছে আমার, বয়স 50-এর উপরে। তো আমি বললাম যে ভাই কি আপনি আমার জড়ায় ধরলেন? তো চিনি নাম নাই। হুজুর আমি আপনারে চিনি। তো চেনেন কেমনে? হুজুর অমুক মাহফিলে অমুক দিন আপনি কোরআনের গুরুত্ব নিয়ে একটু কথা বলছিলেন, কোরআন তেলাওয়াত শেখার ব্যাপারে বলছিলেন। তো তারপর থেকে আমি চিন্তা করছিলাম যে বয়স এত হয়ে গেছে, যেহেতু আল্লাহর এই শ্রেষ্ঠ কিতাবটাই খুলে দেখতে পারলাম না, পড়তে পারলাম না। হুজুর তারপর থেকে আমি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে যে কোরআনটা শেখা শুরু করছি, এ পর্যন্ত 3 মাসে আমার কায়দাটা 2 খতম দেওয়া শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। কন্যা বয়স 50-এর উপরে 3 মাসে কায়দা 2 খতম দিয়া লাইছে, আর কিছুদিন পড়লে কোরআন নেওয়ার উপযুক্ত হয়ে যাবে। ওই বেটা যদি 50 বছরে কোরআন শরীফ শিখবার পারে, আপনি আমি কি বাংলাদেশের বাইরের মানুষ? যারা কথা কন্যা হেরা মনে হয় পাকিস্তান থেকে আইছে। আরে ভাই আমরা কি বাংলাদেশের মানুষ না? তার মতো কি আমরা ভাত খাই না? আমগো তো কবরে নেওয়ার লাগবে। আমি আরেকটু বলি, একান্তই ওটা শেখার চেষ্টা তো থাকবেই, শেখার চেষ্টা মসজিদের ইমামের কাছে থাকবে। আর 2 নাম্বার, বাড়িতে কোরআন আছে কার কার? হাত তোলেন, মিছা কথা না, সোজা আছে কোরআন আছে, হাত তোলেন, সোজা করেন। ওই যে মাঝখানে মনে নাই আছে কোরআন সবার আছে? আচ্ছা হাত নামা। কোরআন আছে যা, আচ্ছা লজ্জা না, এখানে যারা আছে আমি তাদের সবাইকে বলবো, তারা আপনাদের লজ্জার চোখে দেখবে না। আমি আপনাদের পায়ে ধইরা নিজের সন্তান ভাই মনে করা কোরআন পড়তে জানেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আর যারা পড়তে জানেন না, আমি আপনাদের জন্য যদি ছোট্ট একটা কাজ দেয়া যায়, করতে পারবেন আজকে থেকে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোন না, দিল থেকে কোন না ইনশাআল্লাহ। আবার কোন জোরে কোন। এই যে কোরআনটা দেখতেছেন, যেহেতু কোরআন আছে সবার বাড়িতে, আমি বলবো যে অন্তত প্রত্যেকটা দিন 10টা মিনিট সময়, জোরে কোন কয় মিনিট? এটা আমার পক্ষ থেকে আমি বললাম, বাড়াইলে সেটা আপনার ব্যাপার। 10টা মিনিট সময় ওযু কইরা এই কোরআনটাকে আজকে থেকে সময় দিব, নিজে একা, কেউ থাকুক আর না থাকুক, দিব তো ইনশাআল্লাহ? পায় না, জোরে কোন না ইনশাআল্লাহ। এখন যদি কোনো দূর পড়তে জানি না, কি সময় দিব? আমি বলবো ফোন লাগবে না, আমি আপনারা বলবো যে পড়তে হবে না, আজকে থেকে এই কোরআনটা খুইলা 10টা মিনিট শুধুমাত্র কোরআনটার দিকে তাকায় থাকবে। 10 মিনিট তাকায় থাকবে, পৃষ্ঠাগুলোর দিকে, অক্ষরগুলোর দিকে তাকায় থাকবে। ফায়দা 3টা, জোরে কোন কয়টা? 3টা ফায়দা। 1 নম্বরে চোখের জ্যোতি বাড়ায় দিবেন কে? 2 নাম্বার, আপনি শুধু তাকায় থাকার কারণে যতক্ষণ তাকায় থাকবেন, আমি তো 10 মিনিটের কথা কইছি, আপনি যদি একদিন তাকায় থাকেন, আল্লাহর কসম একটা দিনের 12টা ঘন্টা, 24টা ঘন্টা, 48 ঘন্টা, আপনার 5 দিন, 1 সপ্তাহ যদি কোরআনের দিকে টানা তাকায় থাকতে পারেন, যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ ফেরেশতারা আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। খালি তাকায়া থাকলেও পড়তে জানেন না, এটা পড়ে। 2 নাম্বার, যতক্ষণ তাকায় থাকবেন শুধু আল্লাহ পাক এই আমলনামায় নেকি লিখবে না, যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ পিছনের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেই থাকবে।
আমি আপনাদেরকে বলছি 10 মিনিট, জোরে বলেন কয় মিনিট? এই কোরআনের লগে লাইগা থাকলে ইজ্জত কে বাড়ায় দেয়? জোরে বলেন, জোরে বলেন। এই যে আমার রুমালটা দেখতেছেন, জাস্ট উদাহরণ, এই যে আমার রুমালটা দেখতেছেন, এই রুমাল আমি যদি অর্ধেক কাটি, মাঝখানে ফাল্টি দিই, ফাল্টি দিয়া অর্ধেক দিয়ে আমি কোরআনের একটা গিলাপ বানাবো, কাবার বানাবো, আর অর্ধেক দিয়ে আমি যে গাড়িটা নিয়ে এসে ওই গাড়ি মোছার কাজে ব্যবহার করবো, মনে করেন 1 মাস। আমার গাড়ি মোছার কাজে যে অর্ধেক ব্যবহার হইব, ওইটা যদি রাস্তায় পড়ে থাকে, মানুষ তো ধরবই না, বরং লাত্তি দিয়ে আরো নিচে ফেলাবে। কথা ঠিক নেই? আর অর্ধেক দিয়া যে কোরআনের কাবারটা বানাইলাম না, এই কাবার, এই গিলাফ যদি রাস্তায় পড়ে থাকে, কোরআন পড়তে জানে আর না জানে, যে যদি কেউ দেখে কোরআনের একটা কাবার রাস্তায় পড়ে রয়েছে, লাত্তি দেওয়া দূরের কথা, হাতে নিয়া যারা দিয়া সুমা খায় মসজিদের ভিতরে। কথা কন না? এই রুমাল তো একটাই, রুমাল তো একটাই। কোরআনের সাথে অর্ধেক গাড়ি মোছার কাজে ব্যবহার হওয়ার কারণে ইজ্জত কমে গেল, অর্ধেক কোরআনের সাথে লেগে থাকার কারণে ইজ্জত বাড়ায় দিছে কে? আপনার সাথে যদি দেখবেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন যদি কোরআনটা 10 মিনিট করে খুলি, আপনার পরিবর্তন আপনি 1 সপ্তাহ পরে বুঝবেন। আপনার পরিবর্তন 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝবেন যে আপনি আগে যেগুলা করতে পারছেন, এখন সেগুলা করতে মন চায় না। কেন? কোরআনের সাথে আপনার একটা আত্মার সম্পর্ক তৈরি হবে। কথা ঠিক নেই? যেমন আপনারা চাইলে, এই যেখানে ওলামায়ে কেরাম যারা বই রইছে, আপনারা চাইলে চাষটলের ভিতরে সিনেমা চলতেছে, আপনারা ঠাস করে যায় বইয়ের সিনেমা দেখবার পারেন, কিন্তু আমরা হুজুর রাজায় চাষটলে বইয়ে সিনেমা দেখবার পারবো না। কিল্লিগা? আমরা হুজুর, আমরা জানি আমরা কি, আমরা হুজুর, আমগো জুব্বা আছে, টুপি আছে, মসজিদে নামাজ পড়ান লাগে। ইচ্ছা থাকলেও এই লেবাস, এই সুন্নাত আমাদেরকে নিষেধ করে, এই শরীরে কিন্তু লেবাস আছে, নবীর সুন্নত আছে, এই কাম তোমার দিয়া মানায় না। কথা কন না কেন? কিন্তু আপনাকে দিয়া মানায়। আপনারা চাইলে সব জায়গায় ফিট। বাংলাদেশে কিছু মুসলমান আছে গোলালু মার্কা, যেরকম কি আলু, গোলালু, যেটা গরুর গোস্তের লগেও খাড়ে, ভর্তার লগেও খাড়ে, বাজির লগেও খাড়ে, সব জায়গায় খাড়ে। মানে এমনও মুসলমান আছে গানের প্যান্ডেলেও যায়, যাত্রায়ও যায়, মাহফিলেও আহে, ওয়াজ মাহফিলেও শোনে, আবার মসজিদের বয়ানও যায়, নামাজও পড়ে। মানে এরা গোলালু। কথা ঠিক নেই? কিন্তু বন্ধু, আপনি কোরআনের লগে মহব্বত তৈরি করেন, দেখবেন আমগো যেমন এই লেবাস চাষলে বইতে দেয় না, এই লেবাস মিথ্যা কথা কইতে দেয় না। কোরআনের লগে সম্পর্ক তৈরি হইলে গুনাহ থেকে আপনাকে বাঁচাবে কে? আল্লাহর নামের আওয়াজ হয় না? জোরে বলেন কে?